হেই, আমি সুদীপ্তা। তোমরা দেখে বুঝেই গেছো যে কি টপিকে এই ভিডিওটা, তো আমি আর বলছি না। আমরা যত বড় হচ্ছি না তত আমাদের সেই স্কুল লাইফেই ফিরে যেতে ইচ্ছা করছে ভাই। বাট এরকম অনেক মেয়ে আছে যাদের স্কুল লাইফটা না অত ঝিঙ্কা চিকাওয়ালা কাটেনি। আমি স্কুল লাইফে যা যা কাণ্ড করেছি, যা যা প্রবলেম ফেস করেছি, সেগুলো নিয়ে না একটা ভিডিও হয়ে যাবে ভাই। আজকে আমি জাস্ট দুটো স্টোরি বলবো যেটা আমার বাড়ির লোকও জানে না। মাধ্যমিক স্কুল লাইফের প্রথম যুদ্ধ, যেখানে এক্সামের থেকেও বেশি রেজাল্টের দিন রিলেটিভদের নিয়ে বেশি টেনশন থাকে। বলতে হয়তো ফানি লাগবে, বাট যারা ফেস করেছে না তারাই বোঝে ভাই। যারা লো অ্যাভারেজ বা অ্যাভারেজ স্টুডেন্ট না, তারা হয়তো বেশি ফেস করেছে এই ব্যাপারগুলো। সবার কথা বলছি না, বাট কিছু কিছু আত্মীয়, কিছু কিছু পেরেন্টস এরকম আছে যারা তোমাকে তোমার নাম্বার দেখে জাজ করবে। তোমার বাড়ির বংশের 14 কুষ্টির দাদা দিদি ছেলে মেয়ে, তাদের নিয়ে তোমার একটা সাইলেন্টলি কম্পেয়ার চলবে। তোমাকে তারা তাদের নিজেদের ইচ্ছা, নিজেদের স্বপ্ন, তারা যেটা ভালো মনে করে সেই জিনিসটা চাপিয়ে দেওয়ার বারবার চেষ্টা করবে। আর এই সব করতে করতে তোমার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আমি ছোট থেকেই মোটামুটি একটা রেজাল্ট করতাম, মানে মাঝে মাঝে পরীক্ষা খুব ভালো হতো, আবার মাঝে মাঝে একদমই ভালো হতো না। মানে ওই ধরো অ্যাভারেজ বা লো অ্যাভারেজ স্টুডেন্ট যেরম হয় আর কি। আর এটা হওয়ারই কথা। আমি এক্সামের 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে থেকে পড়তে বসতাম। আমার মা তো ভাই আমার থেকে ফার্স্ট হওয়ারও এক্সপেকটেশন রাখতো। বাট প্রবলেমটা এটা না, আমি এমনভাবে নিজেকে দেখাতাম না লোকেদের সামনে, সবাই ভাবতো আমি সারাদিন পড়ি। এখনকার দিনে তো ভাই ফোনের জন্য অর্ধেক স্টুডেন্টদের পড়াও হয় না, বাট আমাদের সময় তো ফোন ছিল না, তাহলে আমরা ডিস্ট্রাক্টেড কি করে হতাম। আমি কিরণ মায়া, তোকে এই তরোয়াল দিয়ে মেরে দেবো এক্ষুনি কটকটি। আচ্ছা, আমি এসছি কোথা থেকে? পড়ি এসে দিয়ে গেছে নাকি ঠাকুর এসে দিয়ে গেছে? A few moments later. আমি তখন কমিক্স কাকে বলে, মাঙ্গা কাকে বলে কিছুই জানতাম না। মানে সেই পড়াশোনার টাইমে যখন আমার বাড়ির লোক ভাবতো আমি বাড়িতে সারাদিন পড়েই যাচ্ছি, কারণ কেউ আমার ঘরে এসে গেলে আমাকে বই নিয়ে বসে থাকতেই দেখতো, হে হে। তখনই আমি করতাম আসল কাণ্ড। আমি আমার নতুন নতুন খাতাগুলোর পাতা ছিঁড়ে ছোট ছোট ডায়েরি বানিয়ে গল্প আঁকতাম। কেন বললাম না, ওখানে কোনো লেখাও থাকতো না, লেখাটা আমার মাথার মধ্যেই চলতো, গল্পটা আমিই জানতাম। অ্যান্ড তোমরা কি ভাবছো ওই ডায়েরিটা আমি ফেলে দিয়েছি বা লুকিয়ে রেখেছি? না না ভাই, ওই ডায়েরিগুলোর সাথে আমি আলাদা লেভেলের অত্যাচার করেছি। ডায়েরিগুলোকে আমি জলের মধ্যে চোবাতাম, তারপর সেটাকে গোল গোল করে দলা পাকাতাম, অ্যান্ড তারপর সেটা বাথরুমের জানলা দিয়ে আমি নর্দমায় ফেলে দিতাম। এর অনেকগুলো কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে আমি আমার নতুন নতুন খাতাগুলোর পাতা নষ্ট করে এইসব করতাম। আর সেকেন্ড হচ্ছে আমার মা যদি জানতে পারতো যে আমি আমার পড়াশোনার টাইমে সদ্ব্যবহার এরকম করে করছি, তাহলে ভাই আমার হয়ে যেত। থার্ড হচ্ছে আমি সেই টাইমে এত ক্রিঞ্জ গল্প আঁকতাম, মানে আমি চিন্তা করলে এখন হাসবো না কাঁদবো সেটা ভেবে পাই না। এটাও প্রবলেম ছিল না, প্রবলেমটা তখন হতো যখন পুরো রিলেটিভসরা জানতো আমি সারাদিন বাড়িতে বসে পড়ি অ্যান্ড রেজাল্ট হয় আমার অ্যাভারেজ কি লো অ্যাভারেজ। মানে আমার মা এটাও বলতে পারতো না যে আমার মেয়ের মাথা আছে বাট ও পড়তে বসে না, আমার মেয়ে তো সারাদিনই পড়ে, ওর মাথায় ঢোকে না, এটা বলতে হতো ভাই। তুমি যখন ক্লাস 6-7-এ উঠে যাবে না, সেই টাইম থেকে আশেপাশের লোকজন একটা কাউন্টডাউন শুরু করে দেবে তোমার প্রথম যুদ্ধর। এবার সেকেন্ড স্টোরিটায় আসা যাক। দেখো, আমি তখন ক্লাস 5-6-এ পড়তাম, আর আমার ম্যাথে ছিল সেই টাইমে হেভি অ্যালার্জি, কারণ বীজগণিত ভাই আমার মাথায় ঢুকতো না। বাকি অঙ্কগুলো আমার কানের এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে যেত। আর একদিন পরীক্ষা সামনে এসে গেছে, আমার হয়নি খুব একটা ভালো করে পড়া। আর তখন ভাই আমার ছিল একটা ছোট্ট জিও ফোন, যেটাতে 49 টাকায় 1 GB করে মাসে নেট দিত। আর সেই টাইমে ভাই আমি বাড়ির লোকদের না জানিয়ে ইউটিউব, গুগল, ক্রোম এগুলো ইউজ করতাম। দেখো, আমি ফার্স্টেই বলে দিই, আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না। আর তখন আমি অনেক ছোট্ট ছিলাম, আমি বুঝতামও না যে কোনটা মুসলিম বা হিন্দু, কোনো ধর্ম অত আমার মাথায় ঢুকতো না। আমার তখন একটাই গোলস ছিল, আমি পরীক্ষায় পাশ করতে চাই। আর সেই টাইমে আমি আমার ছোট্ট ফোনটা দিয়ে দেখতে পারি একটা ভিডিও, যেখানে লেখা আছে 100% গ্যারেন্টি। এই মন্ত্রটা 100 বার জপ করে গেলে তুমি পরীক্ষায় পাশ করবেই। ওটা একটা মুসলিমদের বা ইসলাম ধর্মের মন্ত্র ছিল, অ্যান্ড আমার লক্ষ্য ছিল ভাই পাস করা, আমি ওসব দেখিনি।
অ্যান্ড আমি লিটারালি ভাই ওই মন্ত্রটা 100 বার জপ করে গেছিলাম পরের দিন পরীক্ষা দিতে। না, পরীক্ষার রেজাল্ট আমার অ্যাভারেজ আসে। আমি খুব কষ্ট করেই পাশ করেছিলাম ম্যাথে, বাট তেমন কোনো ভালো নাম্বার পাইনি ওকে। আর রেজাল্টটা হাতে নিয়ে আমার ওই একটা ফিলিংসই হয়েছিল, মন্ত্র পড়ার বদলে আমি যদি একটু পড়াশুনো করে নিতাম তাহলে হয়তো কাজে দিত। আর এই যে রেজাল্ট বেরোনোর পর একটা প্রেশার ক্রিয়েট হয় না স্টুডেন্টদের মধ্যে, সেই ঝামেলাটা যাতে ভাই সহ্য করতে না হয় তার জন্যই স্টুডেন্টরা এত কিছু করে। এবার এখানে অনেক বড়রা বলবে যে এতে এত চাপ নেওয়ার কি আছে, ভালো করে পড়াশোনা করলে তো সবাই ভালো করে রেজাল্ট করতে পারবে। বাট কোশ্চেন, সবাই কি সব কিছু পারে? সবার কি ইন্টারেস্ট এক জিনিসেই থাকে? বাড়ির বড়রা, পেরেন্টসরা একটা সিঙ্গেল পেপারের মাধ্যমে ডিসাইড করতে ব্যস্ত হয়ে যায় যে তাদের ফিউচার কিরকম হবে। তুমি বেশিরভাগ স্টুডেন্টদের জিজ্ঞেস করো তারা কি পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড কিনা বা তারা কি করতে চায়, উত্তরটা হবে না। তারা নিজেরাও জানে না তারা কি করতে চায়, কারণ ছোট থেকেই তারা বড়দের সিদ্ধান্তের ওপর ডিপেন্ড করে এসছে। বিশ্বাস করো, আমাকে বড়বেলায় হোক বা ছোটবেলায় হোক, যদি কেউ এসে জিজ্ঞেস করে যে তুমি ফিউচারে কি করতে চাও, আমি জাস্ট ওই কনভারসেশনটা থেকে বেরিয়ে আসার জন্য যা তা কোনো একটা রিজন দিয়ে কেটে পড়ার চেষ্টা করি। 5-6 ঘন্টার জন্য স্কুল যাওয়া, 2-3টে টিউশন পড়া, প্রজেক্ট করা, আমরা দিনে 13-14 ঘন্টা এমন কিছু করছি যেটাতে আমাদের কোনো ইচ্ছাই নেই। মাধ্যমিক, এইচএস, ডিগ্রি, তারপর জব পাওয়ার জন্য স্ট্রাগল করে যাওয়া। তারপর সেই সমস্ত স্টুডেন্টরা বাড়ির বড়দের, পেরেন্টসদের চাপে পড়ে এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে যেটাতে তার কোনো ইচ্ছাও নেই। সব স্টুডেন্টদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এগুলো হওয়ার স্বপ্ন থাকে না। অনেকের স্বপ্ন থাকে ভাই তারা ডান্সার, ক্রিকেটার, অ্যানিমেটার এই সমস্ত কিছু হবে। তারা নিজের প্যাশনটাকে প্রফেশন বানাতে চায়, বাট কিছু আত্মীয় পেরেন্টসদের কাছে এটা জাস্ট একটা হবি। এই আত্মীয় স্বজন নিজের পেরেন্টসদের কথা শুনে নিজের কেরিয়ারটা চুজ করা নর্মাল ব্যাপার। আর ঠিক তার উল্টো দিকে এদের কথা না শুনে নিজের প্যাশনটাকে ফলো করার জন্য ভাই সাহস লাগে, আর যেটা সবার থাকে না। ভাই আইনস্টাইন বলেছিল পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু তুমি যদি সিংহকে উঠতে বলো, সেটা না পারলে তাকে পাখিদের সাথে কম্পেয়ার করো, জাজ করো, প্রেশার দাও, তাহলে কি আর সিংহটা জঙ্গলের রাজা হতে পারবে? ও মা গো, কত জ্ঞান দিস তুই। ঠিক আছে উফ। এবার আসি মাধ্যমিকের কথা। মানে আমি তো ভাই লাইফে সবচেয়ে বেশি স্ট্রাগল করেছি এই মাধ্যমিকের পর স্ট্রিম চুজ করাতে, যেখানে ভাই কেউ কেউ বলতো তুই সায়েন্স নিয়ে পড়ে ডাক্তার হবি, কেউ কেউ বলতো তুই ল নিয়ে পড়বি। मैं क्या बनना चाहता था साला किसी ने पूछा तक नहीं। আর সত্যি বলছি ভাই, তুমি কমার্স আর্টস নিয়ে পড়ে হয়তো ডাক্তার হতে পারবে না, কিন্তু তুমি ডিপ্রেশনের রুগী এমনিতেই হয়ে যাবে। তুমি কোথাও গেলে কাউকে যদি তুমি বলো তুমি আর্টস নিয়ে পড়ছো, কিছু মানুষ তোমাকে এমন ফিল করাবে না যেন তুমি পড়াশোনায় একদমই ভালো না, তুমি অন্যদের থেকে অনেক কম, জীবনে কিচ্ছু করতে পারবে না। আমাকে না ছোট থেকে রিয়াকশন ভিডিও দেখার প্রয়োজন হয়নি। মাধ্যমিকের পর আমি যাকে বলতাম সায়েন্স নিয়ে পড়বো তাদের মুখটা এরাম হয়ে যেত, আর যখনই আমি বলতাম না আর্টস নিয়ে পড়বো তখন তাদের মুখটা এরাম হয়ে যেত। এবার আসি আসল কথায়। দেখো, অ্যাভারেজ স্টুডেন্ট, লো অ্যাভারেজ স্টুডেন্ট অনেক আছে ভাই, আমিও এরকম ছিলাম। আমাদের না একটা প্লাস পয়েন্টও আছে। অনেক রিসার্চে দেখা গেছে যারা পড়াশোনায় অনেক ভালো তারা বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকুলেটেড ডিসিশন নেয়, তারা রিস্ক নিতে খুব একটা চায় না। তা বলে সব টপার নয়, কেউ কষ্ট পাবেন না প্লিজ আমার কথায়। অ্যান্ড রিসার্চে এটাও দেখা গেছে যে যারা লো অ্যাভারেজ বা অ্যাভারেজ স্টুডেন্ট হয় তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিস্ক নিতে পারে, তাদের ফেল করার ভয়টা থাকে না, কারণ ছোট থেকে এক্সপিরিয়েন্স আছে ভাই অনেক। আর এরম স্টুডেন্ট যারা আছো তাদেরকে আমি একটাই কথা বলবো, তোমাদের যদি কখনো মোটিভেশনের দরকার পড়ে না, তাহলে তোমরা সেই রেজাল্টের দিনের কথা চিন্তা করো, ব্যাস, আমি আর কিছু বলছি না, এমনিতেই মোটিভেশন পেয়ে যাবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তো কেমন লাগলো জানিও, ভালো না লাগলে লাইক করতে হবে না, কমেন্ট করে জানিও, ঠিক আছে? অ্যান্ড টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে।